এ ভালো যদি সম্পূর্ণ সিলেবাস দিয়ে পরীক্ষা তাহলে কি করতা কি কষ্ট আর একটু কষ্ট করে পড়া লাগবে ওই করে এক্সাম করতে পারছি না না সম্পূর্ণ সিলেবাস দিয়ে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ কখনো তো নেই পড়া মাগে তাহলে আর পড়ালে আর তুই বড় দিতাম যে তাড়াতাড়ি করা যাবে কোনটা পড়া মাগে ক এইটা পড়ছি ভাই এই কিন্তু বলতো না এটা মাথায় এসে কোনটা শেষ দিন ওরা কি শিখে তার নি গাইডেন হাতে মারে কইছি লেখছেন আজ এরকম কি হাতে মিত্র কাগজ ওই এইতে বড় সামনে বড় না এইটা পড়ি মেইন বই লাইন যত পড়ব অত ভালো আমি রেকর্ডিং আমি করি আচ্ছা তুমি যতদূর পারো পরে আমি পড়াই দিয়েছি এককালে ফার্স্ট টু লাস্ট রেকর্ডিং শুরু হয়ে যাবে 3 সেট হতে শেষ করি মাঝে রিং আবার নতুন করে সাইডটাতে রিং পড়মে গেছি এটি বেলা ই পড়া সানা সাই এই সাবজেক্ট আমি পড়ানো শুরু করুন কোনাতে শুরু করুন এইটা জাতীয় আয় এর পরিমাপ আচ্ছা ফ্যানের শব্দ কি মোবাইল শব্দ শুনে ফ্যানটা বন্ধ করি হ্যাঁ গরমে এমনি আমি ঘামতে আছি ঠিক আছে একটি দেশে শুরু করি একটি দেশের জাতীয় আয় ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায় অর্থাৎ দেশটি কি উন্নত উন্নয়নশীল অনুন্নত এ সম্পর্কে ধারণা পাওয়া যায় কোনো দেশের জাতীয় আয় কত তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয় এই অধ্যায়ে বাংলাদেশের জাতীয় আয় গণনার পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করব জাতীয় আয়ের ধারণা সমূহ মোট দেশজ উৎপাদন একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ জাতীয় উৎপাদন বা জিডিপি বলে দেখছেন ভাই ও কাইলো বলে আমার লোকে যাইবে ও আমি সকালে ওরা লাগবে এসে মধ্যে পারবে কই যে ওই দিন হ্যাঁ ও যে বার কেটে না 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 যাই ও নাম তো না লাগে আরে আল্লাহ রে হ্যাঁ আর যে সময় পরীক্ষার সময় তুমি যাবা না বাচ্চা দেয় আর ইনশাআল্লাহ এই ঠিক আছে ঠিক আছে আটা কারণ এটা পাঠাইতে পড়াশোনা কালকে 7টা বাজে টোন রেডি করা লাগবে না কোন ভাইয়ে এবার মোবাইলে উঠবে না ইয়ে করবে ওই করবে কানবে হ্যাঁ অসুবিধা নেই আটা দাও দেখো কে বলেন মোবাইলে আর না যেতে বলে তো নাই যাইবে ও একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছর একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশের উৎপাদন বা জিডিপি বলে কী কিছু গত বলে একটা দেশে যতটুকু জিনিস উৎপাদন হইবে ওইটার দাম যতটুকু একটা দেশে যে পরিমাণ এক বছরের মধ্যে যে পরিমাণ জিনিসটা উৎপাদন হইবে ওর দামটা কি বলে যে জিডিপি এই যে দামের সমষ্টি জানো না আমার কিন্তু জিডিপি এগুলো আছে সায়েন্স সমাজ বই
এটা কিন্তু ওই কলেজে সায়েন্স নাই, মানে সমাজ বইতে নাই। মনে করি বাংলাদেশের অভ্যন্তরে বছরে 3টি দ্রব্য উৎপাদিত হয়: 100 কুইন্টাল ধান, 1000 কি জামা, আর 1000 কলম। ও মনে করছে না, জিডিপি 100 কুইন্টাল ধান গুণ প্রতি কুইন্টাল ধানের বাজার দাম যোগ 1000 জামা গুণ, মানে 1000 জামার দাম কত সব যোগ করতে আছে। এভাবে কোনো দেশে উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম প্রতি এগুলো দ্বারা গুণ করে তার সমষ্টি বের করে জিডিপি নির্ণয় করা হয়। জিডিপি নির্ণয় করতে পারবা পরীক্ষা? যা যা থাকবে এইটা যোগ করা লাগবে, আর ওইটা বাজার যার দাম কত ওইটা যোগ করা লাগবে। সাবাস। তবে আবার এখানে গুণ দিও না। তবে না, ধান এটাই থেকে ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসেবে চাল তৈরি করা হয়, তাহলে আমাদেরকে হিসেবের সময় ধানের বদলে চাল উৎপাদন এবং চালের দামকে হিসেবে নিতে হবে, ঠিক আছে? মোট জাতীয় আয়, এটাকে জিএনআই বাংলা হয়েছে মোট জাতীয় আয়, আর জিডিপির বাংলা কি? মোট দেশ আয়। তাহলে দেশের মধ্যে এটা কি জাতীয় আমি পুরো পৃথিবীর মধ্যে, তাই কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত জাতীয় মানে যেটা জাতীয় সরকারেরই ওইটা দেশ, মানে দেশে। ও কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ দ্রব্য সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। অর্থাৎ নাগরিকের কর্তৃক কইছি, তো সরকার আমাকে কেমন? তখন যে একটা ভৌগোলিক সীমানার মধ্যে যত ইয়ে হয়েছে, তো এক কথা না দুইটি হিসেবে একে মোট জাতীয় আয় উৎপাদন জিএনপি বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন দেখি পার্থক্য একটা আছে, দেখবা। মোট দেশজ উৎপাদনের সাথে, এই যে দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করলে মোট জাতীয় আয় পাওয়া যায়। এইটার লাগে আবার নিট উপাদান যোগ করতে হবে। নিটটা হলে আগে দেওয়া উচিত ছিল না, নিটটা পরে এইটা বোঝা যেত না ভালো করে। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে, বিদেশ দিয়ে যে আয় করবে ওইটাও যোগ করতে হবে। বিদেশ দেশ মিটিং যায় এটা করে, মানে ওই বাংলাদেশের নাগরিক বিদেশ থাকে না, বিদেশ থেকে হওয়া এবং কইছে এমনিটা হ্যাঁ কই দেখলে বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এই দুইয়ের বিয়োগ ফলকে বোঝায়। এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে, আর এটি যদি ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। এই দুই লাইন লাগবে, বুঝলেই না। বলছি এই পরিমাণটি ঋণাত্মক কি হলে পরিমাণ? এই যে নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এই দুইয়ের বিয়োগ ফলটাকে। মানে আমাগো দেশ আনবে বিয়োগ করে হ্যাগো দেশে আনবে যে বিয়োগ। না না না, হ্যাগো দেশে মানে সমাগো দেশে আয় না ব্যবসা বাণিজ্য করতে, আর আমাগো দেশে মানে হ্যাগো দেশে যায় না, তো দুইটা বিয়োগ করে যেটা থাকবে বলছি এই পরিমাণটি ঋণাত্মক হলে, আর যদি মাইনাস হয় মাইনাস ঋণাত্মক করে মাইনাস হলে তাহলে মোট দেশজ আয়ের চেয়ে ওই যে মোট জাতীয় আয়টা, এই আয়টা জাতীয় আয়টা কোটা, এই জাতীয় আয়টা হ্যাঁ মোট দেশজ আয়ের থেকে কম হইবে। বিয়োগ হয়ে গেলে এই মোট জাতীয় আয়টা কম হয়ে যাবে, আর যদি বেশি হয়ে যায় ধনাত্মক হয়ে যায় তাহলে জাতীয় আয়টা বেশি হবে। মানে ওই দুইটা বিয়োগ করে যে আনা যে বিয়োগ হচ্ছে হ্যাঁ। সামনে বা পিলা যে হ্যাঁ ছোটো সংখ্যা বড় সংখ্যা, তাই হ্যাঁ খেলে কি বলা যায়, যদি ধনাত্মক হলে এটা কী হবে, কম হবে, আর ঋণাত্মক হইলে আর বেশি ঋণাত্মক হলে বেশি, ধনাত্মক হলে ধনাত্মক হইলে বেশি, ঋণাত্মক হইলে কম। বাংলাদেশে বর্তমানে দ্বিতীয়টি সত্য, কোন সত্য? এইটি বেশি না, ধনাত্মক। নিট জাতীয় আয় এনএনপি কোন দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবস্থা পূরণের পর নেট জাতীয় আয় হয়েছে এই যে নেট ইন্টারন্যাশনাল নেট ন্যাশনাল ইনকাম হয়েছে এইটা এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। হইতে পারে দেখতে দিই। হ্যাঁ, এই যে পিতে প্রোডাক্ট। আচ্ছা এর পরতে এই পর্যন্ত, এই থেকে কোনো দেশের পড়ো, এই থেকে পর্যন্ত পড়ো, তুমি না পড়লে বুঝবা না। পড়ছি আবার বুঝি। এর থেকে পড়ছি ও কোনো দেশের মোট জাতীয় আয়টা আছে না, এই যে মোট জাতীয় আয়টা, এইটা থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণের ব্যয় বাদ মানে দিয়ে যাতায়াত তাকে কি দিতে মানে হয়? মোট দেশের জাতীয় আয় থেকে যে মূলধন বানাতে যে অপচয় হয় ওইটা হ্যাঁ। বাদ দিলে যেটা থাকে ওই নিচে নেট মূলধন ব্যবহারজনিত অবস্থায় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থার মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তার রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় করে তাকে। ধরো দেখছ ট্রাক,
ট্রাক্টর দিয়ে তুমি যা মালামাল পরিবহন করতে আসছো তোমার লাভ হইতেছে না। ট্রাক্টর যদি কোনো সমস্যা হয় এটা আবার ঠিক করতে টাকা লাগবে না। এই হয়েছে এটা ঠিক করতে টাকা লাগবে, আর তোমার যে কোনো লাভ হয়েছে এটা বিয়োগ করার পর যেতে ওই জায়গায় নেই এটা। একাত্তর ওই প্র্যাকটিক্যাল একটা খাতা আছে, এই খাতাটা গাইলে মন। হ্যাঁ, আর দেখবো যে প্রশ্ন কেমন হয়েছে পরীক্ষাটা। হইবে না, ভালো হইবে না। কবে দেবে তোমার হ্যাঁ দেবে কত 24 24 তে। হ্যাঁ হ্যাঁ, আমার যাই কাল একলামে নিতে আসে না প্র্যাকটিক্যাল পরীক্ষা আলাদা হয়, আলাদা একটা না দুটো পরীক্ষা। আইসিটি লিখে যাওয়া লাগবে আবার। হ্যাঁ বাবা, আর পরে ও আগে দুইটা, আর সায়েন্সে 5টা। তো তোমার ভাগ্যটা ভালো, 2টা বাচ্চা গেছে। তুই দিয়ে একদিনে 2 দিন, একদিন লই গেলেই ভালো হয়েছে। আমি বিজ্ঞানের আগে 4 দিন বন্ধ, সেই সময় কিন্তু পারতে না প্র্যাকটিক্যাল। হয় সামনে লয়, মানে তুমি বলতে পারছো নিট আইটা বুঝছো? ভাই জানেন এটি পড়লে আইসিনে এইটা পড়তে চাই না, এটি বুঝে গেছে সব। ওই ভুলে যাও, এমসিউ ধর্ম না হেলি সব করি না করি। হ্যাঁ, এই যে আয় না, এই যে ফার্ম কাকে বলে, এটা তোমরা পড়ি নেই। এই যে না এটা পড়বা। এই যে এই যে আর তোমার ক প্রশ্ন মনে হয় লাগবে না, যে লেখিয়া এমসিউ তো ঠিক লাগবে। হয় এই অটো ফেল এবার কি করব, ওটা যদি ফেল হয় ওর রাইটিং সিটে গেলে সহজ হয় না। আর ধর্ম মনে হয় এটা ধর্ম মনে এই অধ্যায় পড়ব না এই ধর্ম। এই একটা এটা কি আছে, এটা গাঁজা খাইয়ে বানাইছে ও শেষ দিন। না বড় না বেশি। না কই এই জিএনপি জিডিপি লেখছে দেখলে দিবি, আমি লাস্টে ডাকবো পড়াটা আগেটা পড়ব। অর্থের কাম যেহেতু এর মধ্যে অর্থের কাম। হ্যাঁ পড়ছো? আর পড়াইছে না আপনি? হ্যাঁ সম্পূর্ণ পড়াই নেই, হ্যাঁ পড়াইছে। বাসকে দিয়ে গেছি বই পড়াবা। ঢাকায় আরে বোকা, এডি পড়াইছি আমি, নিকেশ গড় কি বাণিজ্যিক ব্যাংক কি, হ্যাঁ পড়াই নেই তুই। এ রে 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 আমি পড়ছিলাম, পর্যন্ত সবই পড়ছিলাম, কিন্তু আর বুঝি নেই সমবায় ব্যাংক গ্রামীণ ব্যাংক তাই পড়াই। এই যে বুঝি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মোট দেশজ উৎপাদন ও জাতীয় আয়ের সম্পর্ক। মোট দেশজ উৎপাদন না আইতে পারে পূর্ণরূপ, যে মোট দেশজ উৎপাদনকে বাংলা ইংলিশে কি বলা হয়? এমসিকিউ। আরে আর ভাইরাল ডায়লগ। আচ্ছা অ্যান্সার, মোট দেশজ উৎপাদন জিডিপি মূলত 3 ভাবে পরিমাপ করা যায়। কয়ভাবে? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। এন্ড কোনো কিছু তুমি উৎপাদন করছো, এন্ড আয় করা লাগবে না, ব্যয় করা লাগবে না, যেহেতু উৎপাদন রয়েছে। এন্ড উৎপাদন পদ্ধতি, একটি দেশের অর্থনীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে 15টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। কিছু বলছো? এই নিয়ে একটা দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। 15টা খাতে, ধরো পোশাক শিল্পে, চামড়া শিল্পে, জুতা শিল্পে, পিসা শিল্পে, আমি যে যত শিল্প আছে সব শিল্পে যেগুলো ইনকাম হয়, হ্যাঁ যোগ করে। এই কয়টা মনে রাখতে হবে। অ্যান্ড আয় পদ্ধতি, এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সময়ের প্রাপ্ত।
আই যে কি খুশি মেট্রিক পরীক্ষার পাই জীবনে এই যে কান মোয়াল্লা যাইও না আবার আওয়া আওয়া ওই কমো বেরা এরা মানে বাংলা করে বাংলা কি? জ্বালা এ হ্যাঁ হয় না তো কি এই তো বাংলা জানে ইংলিশ তো ওকে স্কুল বড় হয়ে গেছে এই চুলের কাটবো না না ওইখানে একটা মনে হয়েছে দেখ কাট লাগা সিঙ্গেল এমনি সিম লাগাইছি কিনা নিজেরা দিই নিজে কি কভার ঠান্ডা দিচ্ছে হ্যাঁ এই যে ইয়ে যে ওই সিঙ্গেল আছে না লম্বা লেডিস এগুলো টানতে দেখেছি একের ছিল টানতে যে মাথা বাজে কেমন আরে আমি তো ওই সিঙ্গেল না ওই হচ্ছে অন্যরকম মানে কেমন একটা লাটা লাটা হ্যাঁ একটা বলের মতো থাকে তো ওইটা এমনি টান দিয়ে বাইরে এমনি লাগিয়ে গেছে আমার সাথে মানুষ দেয় না মানুষজন দেয় না স্কুলে স্কুলে বই লাগছে না বাড়ি আচ্ছা তোমার আইলি কে আমার এ আপনি দেন এটা আইলেন এটা কাজ এ সত্যি কার ভাই সত্যি এই কাজল কার কি ইনছে কেন জীবন না হলে উঙ্গ থাকতে তো আমি এও কোন কি ইনছে আমি আমার নিজের জন্য কোন ভাই কার এখানে বিটটা আমার আপনি আপনার নিজের জন্য কিনছেন আমি আমার নিজের জন্য কিনছি আপনি আপনার নিজের জন্য আমি আমার নিজের জন্য কিনছি কিসের জন্য চোখে দেওয়ার জন্য কারণ আমি চোখে দেওয়ার জন্য আমি চোখে দেওয়ার জন্য কিনছি কেন চোখে দেন তা মাঝে মাঝে দেই কে ওটা উজ্জ্বল ভাবনা মানে ইস রে মাইও না চোখে যাই কি সিরিকা বলার কি দেয় না না পুরো সময় দিতে পারে সুর মারে এই কাজ হলো হুবো এক ওই থেকে আপনার মানে নিসান রাত্রিবেলা শরীরের কোনো অংশে এটা কাল আছে না দেখতে এখন ধর আমি যে পায়ের নিচে তলায় দিই হ্যাঁ তো আমি চিন্তা করছি কালা রঙ দিতে হইবে তখন এই চোখ করে দুটো দিয়ে দিই কারণ এই তো সবসময় নজর কারো শয়তান কালো দিলে হয় কি এলে শরীরে একটা মনে করো নিরাপদ থাকে কোনো বিপদ আপদ বা কোনো কুদৃষ্টি কারো পরে ইস তুমি ছোটকাল দেখছো পোলাপানের এই যে কপালের এই কোনায় কি সুন্দর কালো একটা ডিজাইন দিয়ে দেয় দেখছো ওটা বা কি হয় না কিন্তু ওটা দেওয়া উচিত কি দেওয়া আর যদি নজর পড়ে এমনি হ্যাঁ না এটা ঘটনা আছে বুঝবো না আবার দেখছো সবাই দেয় আপনার মতো আপনাদের বাসায় সবাই দেয় না আমি একা সবাই বলতে কি ওরা তো দেবি মেয়ে দেয় না প্রতিদিন দেবো না ধরো এই যে দূর দেশে যাওয়ার সময় এই বাড়ির আশেপাশে পড়েছে কালকে দিয়ে পড়ে এই দূরে যাওয়ার সময় ধরো কোনো জায়গায় গেলাম বা একটা বাড়িতে অনেক কালিং নিয়ে আসলে না আমার সঙ্গে ক্যালকুলেট চিনি মানে হালকা দিছে আমি কি গাঢ় দিচ্ছি ঠিক আছে হালকা বোঝা যাইবে না আমি গেলে আমি কাউ সত্যি পানি বেরিয়েছে এর হালকা দিচ্ছি দেখ এই দেখ হয়ে গেছে একটু সময় মধ্যে আমি কি তাহলে এই নিচে তাহলে গাঢ় করে দিই আমি নিচে কোনো দিচ্ছি দাও আপনি মাঝে মধ্যে আন আপনার চোখেই কালি এই নিচ কালারই দিয়েছে ওই উপরের এই লাগবে বেশি না ওই বেশি মাত্রায় পড়ছে দেওয়া ওদিকে এবার দিচ্ছিলে মাংসে দেখি আমি একটু দিয়ে দিই আর ডেলি তো দিই নি যে মনে চায় না আপনি অন্য জায়গায় দেন হাতের তালু দেবে অন্য জায়গায় পাট তালু দেওয়া ওই জায়গায় দেন পায়ে তো পা থায় মুছে যায় না আর এ দিই তো নয় ডেলি আমি নিজেটা বুদ্ধি করলাম যে ওই এই চোখে দেবেন সবার চোখে যায় না অনেকেই তো আছে বলবে যে আপনি কোনো মনে হয় চোখে দেয় ওই কম জায়গায় দেবেন আগে আমি চিনি কি চিনি স্পষ্ট চিনি আপনি চোখে আজকে দেয়নি দিয়েছি ওই চোখ বন্ধ করেন ওই অহান বলে দেয় তো পাতলা করে কেউ দেয় এই থেকে বুঝবে না যেটা এই হ্যাঁ দেয় আমি চোখে নিচে দিইনি এই নে সারা মাইক এত 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 কি কিসের নিজেদের আর কিছু না দেই না এক জায়গায় গেলে কাজল দেই না আইডি নিয়ে আইলে নিয়ে কারণ কাজল দিতে পারি ও আচ্ছা এনে যাও হুম,
ওই ভাবনা পি আইবেন না হ্যাঁ আইবেন শিওর তো এই বিদ্যাম আসলে আমি কই আপনার এই প্রথম যে স্টুডেন্টের বিয়ে প্রথম শিওর প্রথমে আর কেউ খেয়ে আচ্ছা ওর বিয়ে দেখলে মেট্রিকের পর পরই দেওয়া লাগলে কেন? আর কত গল্প করতে আগে একটু বানাতে হবে বাহানা বিয়ে বানাতে মানে ওই আশীর্বাদ করেন আপনাকে বলতে আর ঠিক আছে আরে এই বললে কাম হইবে ওটা এমসিকিউ ঠাক ঠাক করে উত্তর দিতে পারবা দিবার বাইরে যাবে কোনো সময় নেই আমার আছে বুঝলে দেন দেন শেষ দেন দিকলেই যান আমি টিকটিক লয়ে আছি চিন্তা করি না আরে বলে দিন সে কি সিনে বাসায় এই চিনতে পারে সৃজনশীল সৃজনশীলে কি ফেল হয় না না আলফা নিজে কাজটা দেখতে অটোমেটিক পাস আরে আল্লাহ এলে ওই বইতে না পাশে আর এত কমেই দিতে না মানুষের আর নয় সেটা পয়েন্টটা কম পাবা কিন্তু পাস কত মানুষ ফেল করছে কেন তুই আমার থেকে কয় বছরের ছোট আপনার বয়স কত 22 আমার 16 6 বছর 6 বছর অভিজ্ঞতা দিয়ে বলতে আসছি আমি যেরকম এটাই 6 বছর অভিজ্ঞতা আপনি এই সিচুয়েশনে পড়েন না ভাই এই সিচুয়েশন এই পরীক্ষাটি আমি দিইনি না দিয়েছেন কিন্তু এইরকম পরিস্থিতিতে আপনি পড়েন না কিরকম ওটা পাশের আর এতটা কমান হ্যাঁ পাশের এতটা কমান আমি বলতে কেন পাশের এতটা কমান বলতো না একটু হয় না আবার করে ওই ওটা হঠাৎ করে শুনে গেছে ও হঠাৎ হয় পাশের হয় অনেক কমান না ওই জন্য তো আমাকে পাশে এক খেল করে নিলাম আমি গেছিলে নিচ্ছি আমরা ধাক্কা দিয়ে বই কতটা চাপা মারতে এই সিসি ক্যামেরার যুগে কোন সময় জানো আমরা যে সময় পরীক্ষা দিই না প্রথম বাংলা পরীক্ষা দিয়েছি নাই সিসি ক্যামেরা নাই বাংলা সেকেন্ড পেপারটা দিয়েছি নাই সিসি ক্যামেরা হয় কি তোমরা সবাই অ্যালার্ট থাকো ইংলিশ ফার্স্ট পার্টের সময় কিন্তু সিসি ক্যামেরা নিয়ে আসা হবে তোমরা দিয়ে কী করে হ্যাঁ সত্যি যাইতে পারে সিসি ক্যামেরা আর কোনো দুর্নীতি করার সুযোগ নেই এবার পড়তে গেলে ছাত্ররা যদি কই দেয় ছাত্ররা ঝগড়া খেতে পারছি তুমি এই কনসেপ্ট পেয়েছো জানতাম পারছেন ওই সিসি ক্যামেরা দেখছো হলে বই ম্যাজিস্ট্রেট এইটা এই জায়গায় আপনি এরকম করছেন কেন আপনি বাতিল এই অন্য কোনো জায়গায় গার্ড দেন আপনি ডিউটি আর হইবেন আর আপনি কখনো এই সময় আর এই পরীক্ষা হলে গার্ড দিতে পারবেন হ্যাঁ এই যে তোমার এই যে ভাব ভঙ্গি এই অটোমেটিক আইয়েছে যেমন আরে চাল্লা রে এবার এরকম করে বাবা এরকম করে এরকম হ্যাঁ দিন আমি কিরকম ভাব একেবারে দিই তোমার তুমি অটোমেটিক আয় জানি না আমার এরকম হয়েছে এই যদি এমন যদি আশেপাশে আটাচলা করে কথাবার্তা হেগলে শুনে কিরম হয় যাবো যে এগুলি রাগাও তো রাত তিনটি রাগাও তো আমি আসবে না খালি রাগ যেটা মন থেকে ওটা কোনো শো আপ করার মতো আমি যেটা উঠি না ওটা মনে না এই দেখেন লামিপুরে এবার পরীক্ষা দিয়েছে না না এবার যা আগের বার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওরাও তো লেখছে লাগে না খালি সাথে তো দিয়ে এসেছে কত ফেল হয়েছে না কেউ সঙ্গে পেলেছে আমার পাখি আরে মন ওর সব যোগ বিয়োগও পারে না হেডি ফেল হয়েছে বুঝছো কথা যোগ বিয়োগও মিলিয়ে দেবে না বললেও কোনো সম্পর্কই নেই যে এখন ন্যূনতম সম্পর্ক আছে বললো হ্যাঁ হ্যাঁ এখন সময় বাদ দিতে হয় ওটি যদি বই পড়েই না আর যদি যে অর্থনীতি পরীক্ষা এই অর্থনীতি বানামটাই পারে না তো পড়ে নাই মোটেও কি পড়ে নাই না কাল পরীক্ষা না হে বাজারে ঘুরতে সন্ধ্যাকালে গায়ে আগে তুই পড়ো না কাল পরীক্ষা না বা আমি পারি সব পারি মোটেও বই ধরে নেই খালি একটু ধরে এই কাল যাবি কটে ও ধান দিয়েছে কাল যাবি কটে কি পড়ছে না পড়ছে কাল যাবি কটে শুরু করি এই পদ্ধতিতে আয় পদ্ধতি এই পদ্ধতি আয় মনে থাকা মনে আছে স্যার
আয় পদ্ধতি, এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো। আচ্ছা এর না এদিকে না চাইলে আমি কেমনে করব? একদম আমি নরে বই খাই। আমি তুমি এদিকে না লক্ষ্য করো, আমি যদি নিজে নিজে পড়ে যাই না, তাতে আমার লাভ হবে, তোমার কোনো লাভ হবে? এদিকে স্যার কিছু বুঝে না। দেখছো আমি প্রশ্ন কিছু বুঝে না। এ, কি ভাব বন্ধু ব্যাপার। তুই বুঝে দিলাম আটটা থাক। আমি জানি। কইছে আয় পদ্ধতি, এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সময়ের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠনে আইবে। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন, শ্রম। এটা ওই অটোমেটিক আয়, অটোমেটিক। না আমি ইচ্ছে করে করি, তাহলে সবসময় ওগুলোই করতাম না। ইচ্ছে করে করলে মানুষ, আমি সবসময় প্রায় সময় ওগুলো করি। আপনার এটা বাহ্যিক বৈশিষ্ট্য না, বলো। মানে এগুলো একটা বাহ্যিক বৈশিষ্ট্য ধারণ করছে, এগুলো ভালো। ভালো এটি। হ্যাঁ, এক হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি জিনিস কি করতে বললে? উৎপাদনের উপকরণ। না না, উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমি তোমার বুঝাই ভূমিটা কি, শ্রম কি, মূলধন কি, সংগঠন কি। ধরো তোমার একটা কৃষি জমি আছে, হ্যাঁ, আমি জানি তত তুমি কি জানো? ভূমি শুধু মাটিকে বোঝানো হয় না, ওর জায়গায় প্রাকৃতিক যত সম্পদ আছে যা উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে সেটাই হচ্ছে ভূমি। শ্রম মানুষের কায়িক বা শারীরিক মানসিক শ্রম দিয়ে যেটা উৎপাদন করা হয় ওইটাকে একটা শ্রম। বুঝতে দাদা বলছি। মূলধন যে উপাদান দিয়ে, উৎপাদিত উপাদান দিয়ে আরেকটা উৎপাদন করতে যে কাজে লাগে ওইটা হচ্ছে মূলধন। আর সংগঠন মানে কোন কাজটা কিভাবে করবে, কোনভাবে হইবে, কোনটা কিভাবে করলে ভালো হইবে, এইটা হচ্ছে সংগঠন। ও মানে মিটিং হয় আর কি। ও এইদিকে তাকাও, এই দুই চোখ মেলিয়ে বইয়ের দিকে তাকাই। মুখা কাট আমি একা তাকাইলে তো রইবে না, তোমার তো তাকাইতে বলছি, এটা কি? বলেন যে দুই চোখ মেলিয়ে বইয়ের দিকে তাকাই, তাকান। চুল সে একদিন পর সুন্দর হবে। হ্যাঁ, কতদিন পর কাকাকে কান্দাকারি করা লাগবে। ওরা লেখতে বাঁচতে পারলে এদের প্রাপ্ত আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এই কটা জিনিস খাও। খাজনা কি, মজুরি কি, সুদ কি, মুনাফা? খাজনা হইছে আমি কই যে জমির ইতে মানে মালিকরা যে জমির কর দেয় না, ওইটা খাজনা। আর মজুরি হচ্ছে যে শ্রমের বিনিময়ে যে এইটা নেয় ওটা। আর সুদ হচ্ছে জানি তুমি পারবা। অতএব মোট দেশের উৎপাদনে খাজনা, মজুরি, সুদ, মুনাফা সব যোগ ওগুলো করছে। সমষ্টি। সমষ্টি এন্ড ব্যয় পদ্ধতি, এই পদ্ধতিতে মোট দেশের উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময় সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। এরা ব্যয় পদ্ধতিতে সব ব্যয়ের যোগফল, মুনাফা দেখছি, মুনাফা সমাজের মোট কি, সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস নিট রপ্তানি, এগুলো দিয়ে তোমার বিয়োগ করতে হবে আমদানি। তাহলে মোট জানে নিট রপ্তানি কি, আর নিট রপ্তানি কি? আমদানি মাইনাস রপ্তানি। তুমি আমদানি রপ্তানি করবে না, ওইটা বিয়োগ করলে যেটা থাকে না ওইটা কি কত বললে? নিট রপ্তানি। নিট রপ্তানি। এই রপ্তানির কথা তুমি লেখছোই, আবার নিট রপ্তানি দেবেন।
এনবে নিট সাইডে রপ্তানি মানে আমদানি রপ্তানি। আপনি যদি নিট রপ্তানি লেখেন তাহলে আমদানি আর রপ্তানি লেখা লাগবে না, আর যদি আমদানি রপ্তানি লেখেন তাহলে নিট রপ্তানি লেখা লাগবে না। এই রে কোরআন লেখছে নিট রপ্তানি। এই নিট রপ্তানি সমান সমান এই যে বুঝেই দিয়েছে এইটাই। আবার এখানে দেখেন এইটা সমান সমান রপ্তানি মাইনাস সমান সমান নিট রপ্তানি। হ্যাঁ এই হ্যাঁ তো সমান সমান লেখছে মোট দেশজ উৎপাদন। এনে দেখেন তো কোনটার সামনে ব্র্যাকেট দিয়ে বুঝেই দিয়েছে নিট রপ্তানি মানে রপ্তানি মাইনাস আমদানি। ওই এইটার সামনে ব্র্যাকেট দিয়ে বুঝিস? হ্যাঁ, ও বুঝতে পারছি, এমন করছি কি জানি এইটার সমান সমান এই ব্র্যাকেট দিয়ে খেয়াল এই এক্স মাইনাস রপ্তানি এম মাইনাস যাইয়া আমদানি, তো এই আমদানি রপ্তানি আর এইটারই নিট রপ্তানি কয় আচ্ছা আমরা সংকেতে। যদি কি নিট আমদানি তাহলে নিট আমদানি, ধরো নিট রপ্তানি বলতে রপ্তানি বিয়োগ আমদানি, আমি তো নিট আমদানি নিট আমদানি নাই ভাইয়া। কি মানে আমার মনে পড়াইতেছে? না, আমি তো আর্টস সম্পর্কে কিছু জানি না, এই জন্য শেখার যাওয়ার দরকার, শিখাই ঠিক আছে দেখেন আবার। আচ্ছা মোট দেশ উৎপাদন, মোট দেশ উৎপাদনকে ওয়াই দ্বারা প্রকাশ করে দেখছা? হ্যাঁ অনেক সময় দিয়ে যাবো। আচ্ছা না এখন পরে। মানে এবার করে যাও এখন কই করে ঘুমো এই কি একলাই দেখছো? আর মেয়ে শুধু না, হ্যাঁ মায় আর মায়ের সাথে মেয়ে করি। তো ওটা ঘর ভূত টুতুর ভয় নেই? এটাই তো থাকে। এই যে এটাই তো আমার এটা। ভূত আইবে কেন দালান? দরজা বিচ্ছি না, এই গেছি গেছি অর্ডার দেবে দরজা দিয়েছে আর ওগুলো দিয়ে বেয়ান্তরিক দেয় না, ধরে খালি কয় আমি দিব দিব দেয়। হ্যাঁ দেখো তাই মোট দেশ উৎপাদন কি দ্বারা প্রকাশ করা হয়? আমি তো মানে জিজ্ঞাসা সি সি মানে কি? তো আই বিনিয়োগ জি সরকারি ওই কি সরকারি আয়, ব্যয়, আর এক্স এক্স রপ্তানি এম। আমদানি। তাহলে নিট রপ্তানি সূত্র তুমি ইংলিশ রাখতে পারো করে? ওরা নিট রপ্তানি সূত্র। এই যে এই নিট রপ্তানি হ্যাঁ, এই কি সূত্র এটা? ওটা হচ্ছে ভোগের সূত্র। ব্যয় পদ্ধতি। ওই যে মোট দেশ উৎপাদন ওই সময় সি প্লাস এল প্লাস জি মোট ব্যয় পদ্ধতি বাইর করতে হইলে মানে মোট দেশজ উৎপাদনের ব্যয় পদ্ধতি বাইর করতে হলে এই সূত্রটা লাগবে। তাই তুমি পারবে না কাকা? হ্যাঁ, ধ্যান লাগবে। আটা আনা করতে বামা বা ছেলে যে যায় নেবে বাম বামা এই বাম টান টান ভালো মতো নিচে তো এদিকে টান টান করতে এই যে হাতে ছালা খাই দেখো তোমার এই কেন্দ্রগুলোর মাথাটা কি করা লাগে মিলিতে পারো? না মিলে তো না বাম হাত দিয়ে, আর এই ছাড়াগুলো তুমি মিলিয়েছিলে এমনি টান টান না বুঝলেন না? বেশি বড়। যেটা দেবগণ তোমার রাক্ষস হ্যাঁ কি রাক্ষস গণ আবার কোন তো রাক্ষস গণ রাক্ষস গণ তুমি জায়গায় করম নিচ্ছে কোনো করম নিচ্ছে অবশ্যই রাক্ষস হয়তো আর কি। আমাদের বাবন যেহেতু রাক্ষস নাম নয় না না ওই কোন হতে হয় কি ঘরের নিচে তো না করার সমস্যা না না হাতটা তোর টান টান কিছু করবে রাক্ষস করবে না জান না এই নরগণ হইতে পারে, হয় নরগণ নরগণ মানে নরগণ এই গান এই গান ভালো মানে দেবগণ সবচাইতে ভালো। হ্যাঁ এবার হচ্ছে নরগণ এর আশীর্বাদ করে থাকবে রাক্ষস, এই রাক্ষস গণ হচ্ছে এই না থাকবে এই না, এই দুই জোগাড়ের মাঝখানে থাকবে, এই করের মাঝখানে থাকবে, তোমার দুই করের মাঝখানে আছে ও তো উপরে আছে এই থাকতে এটি রাক্ষস রাক্ষসের ভাগ্য শক্তি রাক্ষসের মতো যে খাইবে রাক্ষসের মতো ফল রাক্ষসের মতো আচার ব্যবহার সব রাক্ষসের মতো হ্যার যে হ্যার লাগে যার লাগে বিয়ে হইবে। হ্যাঁ এই হ্যার যদি যায় রাক্ষস গণ তাই জীবনে বনবে না, আর যার দেবগণ এটা সবাই লেগে
তা আপনি তো বুঝতে পারেন। আমার এই তো দুইখানে সবাই কি? হ্যাঁ আচ্ছা ভাই এইরকম করেন তো, এইরকম এইরকম আমারটা জানি না। এরকম এরকম এই সামনে টান টান ওই একটু কি হ্যাঁ এই এইটার লাগে এইটা যদি মিল খায়, হ্যাঁ আমার এইটার লাগে মিলে নেই, হ্যাঁ কোন লাগে এইটার লাগে যদি এইটা আপনার যাই মিলছে না, আমি হুম, হালকা টিমে তাহলে লাভ মেরে যায়। এই যে মেয়ে এই যে আর এটার উপরে থাকলে অ্যারেঞ্জ ম্যারেজ আর নিচে থাকলে বিয়ে হয়, মানে আর সংসার টিকতেছে না। বাবা গিয়ে আচ্ছা বুঝি এটি পড়ি আমরা কইছি কিন্তু আমি বইটা আমি পড়ে এইগুলো মেরেছি, আমি প্রস্তাব হিসেবে বিয়ে হয়েছে সেই দিকে টিকে না, কিন্তু পরে রিলেশন করে বিয়ে হয়েছিল, এবার বিয়ে হয়েছে। ঠিক আছে যেটা আগে বিয়ে হয়েছিল ওটা তো টিকেই নেই, কিন্তু আর কি আঙ্গুল এটি নিয়েছি দেখ না এই এক লগই জানলে আর আমি তোকে যাবো তোমার মেয়ে না, তাহলে তোমার লাভ ম্যারেজ হবে না, এরপরে লাভ ম্যারেজ যাকে নিয়ে লাগে মিলিয়ে নিয়ে যাকে ইন্টির লাগে মিলিয়ে নিয়ে তবে বাকি ইন্টির লাগে মিলিয়ে নিয়ে আর ওইগুলো জোসমান কিছু হবে নিয়েছে এগুলো বাকি কতগুলো বিয়ে দিয়েছে একটা সংসার নেই। আচ্ছা এই নিচে থাকলে অসুবিধা হ্যাঁ আর কিন্তু উপরে বিয়ে গেলে হয় অসুবিধা না, মানে বিয়ে হয় ভাইয়া ভাগ্য করলে যদি টিকে যায়। এই আমুল লাগে লাভ মারছি কি দেখি এই যা কইছি জানো ব্যয় পদ্ধতি শেষ সবাই বউ উপরকে তিনটি পরিমাপ মোট 200 উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক আর না আসলে আমি করবো কেন 1 লাখ করবো না উপরোক্ত তিনটি পদ্ধতিতে পরিমাপকৃত মোট 200 উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয় আমি কই এই আমার এই কথা এই মানে আমি কই এটা তিনটে যদি হয় আমার নিচে যদি হয় হ্যাঁ কি হবে না আমার নাম কি হলে অনেক টমেটাই যদি সংসারটা দেখে না জামাই মানে অনেক সমস্যা দিয়ে আর উপরে গেলে অ্যারেঞ্জমেন্ট তার দুটো সময় জানান গেলে লাভ নেই। মিথ্যে না, কারণ আমি দেখছি অনেকেরই। আর যদি এইটার উপরেও যদি খায় না ভাই অনেক সময় আপনার হয় না দেখবেন ওরা বাইকে করবে, কিন্তু এটা শিওর। মেনলি আর এটা বাইকে করবে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, এটা মেনলে বাইকে করবে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কিন্তু সম্ভব একটা 99% লাভ ম্যারেজ, 1% যদি অ্যারেঞ্জ মেনলি কইছে গণনা বা হিসেবে ত্রুটি বিষয় দিকে আচ্ছা এই নিয়ে কইছি জানো উপরোক্ত তিনটি পদ্ধতিতে যে একটা দুইটা তিনটে হ্যাঁ পরিমাপকৃত মোট দেশজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয় মানে আমরা এই তিনটা যদি বাইক করি অ্যান্সার এই তিনটা যদি কাছাকাছি হয় তাহলে মনে হবে যে আমাকে অ্যান্সারটা ঠিকই আছে, আর যদি ভুল হয় মানে অনেক গ্যাপ থাকে তাহলে বলে পরিমাপে কিছু ত্রুটি আছে। এই অঙ্কে না দেশের উৎপাদনের ক্ষেত্রেও আচ্ছা কিছু ভুল হয়েছে। তাহলে গণনা বা হিসাবের ত্রুটি বিচ্যুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে তবে প্রকৃত অর্থে তা একই ফলাফল বহন করে তাহলে মাথাপিছু মোট দেশজ উৎপাদন এটা কী বলা হয় পার ক্যাপিটাল ক্যাপিটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপি বলতে ও জিডিপির মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপি যে না এটা মোট দেশের উৎপাদন জিডিপি। আচ্ছা এটি মোট দেশজ উৎপাদন মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপি বলতে এক মিনিট এই দেখেন মোট দেশের উৎপাদন জিডিপি দেখছেন ওই তো মাথাপিছুই তো বলতে জন প্রতি বার্ষিক জিডিপিকে বোঝায় কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জিডিপি পাওয়া যায় মানে কি জানো মাথাপিছু জিডিপি সমান সমান কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন মানে ওই বছরে কতটা দেশজ উৎপাদন হয়েছে ভাগ ওই বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা মানে ওই বছরে কত জনসংখ্যা আছে আর ওই বছরে মোট কত যে দেশজ উৎপাদন মানে জিনিসটা উৎপাদন হয়েছে এই সূত্রটা কয়টা আইবি জিডিপি সূত্র আর আমরা করছি পারো পরীক্ষা পারবো কোনো নির্দিষ্ট বছরের মোট দেশের উৎপাদন বা জিডিপি
ডিভাইডেড আর ওই বছরের মধ্যে সময়ের জনসংখ্যা। আচ্ছা, তাহলে মাথা পিছু জিডিপি ভাই হলো এগুলো দেওয়া থাকবে না উপরে, এনে বাইর করা লাগবে না? কোনটি? এই এডি হ্যাঁ, এটি অবশ্যই করে দেওয়া থাকবে। আর কেমন বের করবো, না বের করার সুযোগ নেই। আচ্ছা, মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের অন্যতম সূচক। বিশ্ব ব্যাংকের ধ্যান ধারণা অনুসারে এই সূচক দ্বারা দেশটি কি উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত। মানে জিডিপি যদি বাড়ে তাহলে মনে করবো দেশটি ওটা একটা উন্নত। নির্দিষ্ট মাপ থাকে, মাপের থেকে বেশি হলে উন্নত, আর মাপের থেকে একটু কম হইলে তাহলে বুঝতে মধ্য মানে উন্নয়নশীল, আর একটালে কম হলে তো খারাপ। আর যদি তা থেকে কম তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। কি অনুন্নত বা উন্নয়নশীল মানে? অত উন্নত না কিন্তু উন্নয়নশীলে আছে। তাই বর্তমানে এভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ ও নিম্ন আয়ের দেশ হিসেবে ওটা মধ্যম না। বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় $2064 কেমনি আমি একটু তো মাথাপিছু আয় ইনকাম করে নিলাম 10,000। কে- হ্যাঁ, কে আমার কাছে? আমার আর এখানে বর্তমানে বাংলাদেশের জনগণ আছে। তা আমি তো এই একদিনই 10,000 ইনকাম করলাম, মাত্র 5-7 মিনিট। মাথা পিছু আয় আপনার 10,000, এই যে তো বলছে বর্তমানে বাংলাদেশের এই জনগণ একদিনই 10,000। হ্যাঁ, কি মাসে পেয়েছে না? বর্তমানে বাংলাদেশের মানে বছরে একদিনে 10,000, মাসে কয়টা? মাসে এটা আমার সাইড, আমি পাই। মাসে 3 একদিনে 10,000, মাসে 3 তবে কালকে পাইছি 10,000, কিন্তু আজকে 10,000 পাইনি। আজকে পাইছি যে 2-3,000। আমি একটা কথা কি, আপনার মাথা পিছু এত নেই, মার্কিন ডলার কি? এইটা তো তোমার মার্কিন ডলারে আমেরিকান হিসেবে হিসেব করা হয়। আরে ভাইয়া টাকারই বেশি হয়ে গেলে মার্কিন ডলারে চলতে যায়। এই বাংলাদেশে কি মার্কিন ডলার কয়? আচ্ছা ঠিক আছে, আমেরিকান মার্কিন ডলার, হ্যাঁ আমি কইছি আমেরিকান মার্কিন ডলার 2014, তাহলে বাংলাদেশে কতটা কইতে পারে বুঝুন তো? আর আমার হিসেব করতে হবে যে 1 মার্কিন ডলারে বাংলাদেশে কত টাকা। 50,000-এর উপর 1 মার্কিন ডলার। তো এরকম হিসেব করতে লিবাই যে বিশেষ। এই কিন্তু আমি তো বলছি বাংলাদেশে তো মার্কিন ডলার ব্যবহার করা হয়। হয় না, তা আমিও জানি। আর কোন দেশে এই ভূমি ও শ্রমের থেকেও টাকার মূল্য বেশি ধরা হয়? আমি না। আমেরিকা। এই তোমার বই লাইট হয়ে পড়ছে হ্যাঁ? হাতে মার দিয়া কালকে না পোস্ট করেছিলাম বই লাইনের মধ্যে। কোন জায়গা? কোন অধ্যায় যেন করেছিলাম? ওই যে বাংলাদেশ টাকা মুদ্রা অধ্যায়, ওই যে বাংলাদেশি টাকা, ইন্ডিয়ায় রুপি, এবার যুক্তরাষ্ট্রে মার্কিন ডলার, আমেরিকায় ইউরোপে রুপি, ইউরোপের ইউরো ইউরো, হ্যাঁ কোন? এই যে ভারতের রুপি, আমেরিকায় ডলার। তাহলে কি শ্রম দিক থেকে টাকার মান বেশি কইলে? হ্যাঁ, এই অধ্যায়ের মধ্যেই আছে। এই মূল্যের পরিধি। না না, আমি বাই করতেছি দাও। আমেরিকা হেরা কাকে জানো? কয় টাকার মানের মানে অর্থের দিক থেকে তারা হিসেব করে বেশি, ওই জমি আর এই শ্রমের দিক থেকে হিসেব করে না, ওটি বাংলাদেশ হিসেব করে। এদের মধ্যে আছে পিছিয়ে লাগবে না পাম্মা। কোরিয়াতে নাই তো। এইটা লাগবে 2064 মার্কিন ডলার। এই 2064 সাল পর্যন্ত কি বাঁচতে থাকবো কেউ? তোমরা কি সালের কথা কইছি? না, এটা একটু দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব করি, কাল যদি আইয়ে পড়ে, এই যে মনে থাকবে 2064 মার্কিন ডলার। এই যে জিট আছে, যে বয়স্ক ভাতা আছে না, এটি কত বছর বয়সে পায়? 64, 64, 65। জানতো না? তোমার ঘরে কি বয়স্ক ভাতা পায় না? আমার ঘরে কেউ পায় না, যে বয়সটা সবাই নেই। এত জিডিপি বিধবা ভাতা? এই বিধবা হয়েছে কি? বিধবা তা আমি পাইতাম আগে। হ, স্কুল এটা কাঠ, বিধবা কাঠ। আপনি বিধবা কার্ড দেবেন? ওই 4.5 টাকা দিয়ে দিতাম ওই কাঠটা। আমাকে সময় কাঠ আসলে বেতন কাঠ, যারা এটা হেঁটে আমরা কইতাম বিধবা কাঠ। এটি করি করি
এই যে জিডিপির নির্ধারক সমূহ মোট দেশজ উৎপাদন প্রাইমারি জিডিপি না হাই স্কুলে? হাই স্কুলে এই যে প্রাইমারিতে আছে। হাই আচ্ছা স্কুলে 1 বছর আচ্ছা পাইছিলাম। আচ্ছা মোট দেশজ উৎপাদন কি বলা হয়? জিডিপি। কত হবে তা নির্ভর করে দেশের ভূমি ও প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, প্রযুক্তি এসব সম্পদের উপর। এজন্য এদেরকে মোট দেশজ উৎপাদন বলা হয়। আচ্ছা ভূমি এইটার মধ্যেই তো আছে শ্রম। হ্যাঁ যাই হোক, ভূমি মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। মোট দেশজ উৎপাদন কিসের উপর নির্ভর করে? ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ মোট দেশজ উৎপাদনের গুরুত্বপূর্ণ নির্ধারক। এটা আইবে যে মোট দেশজ গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি? ভূমি ও প্রাকৃতিক সম্পদ। শ্রম যে কোনো দেশের শ্রম মোট দেশজ উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক। শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ে। যদি প্রযুক্তি ব্যবহার জানে, প্রশিক্ষণ হয়, তবে দেশজ উৎপাদন বৃদ্ধি পায়। মূলধন মূলধন হল দেশের উৎপাদন গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা। আজকের উন্নত দেশে মোট দেশজ উৎপাদনের বৃদ্ধির মূলে মূলধন কাজ করে। আবার অনুন্নত উন্নয়নশীল দেশসমূহ মূলধনের অভাবের কারণে মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে পারে না। সুতরাং মূলধন মোট দেশজ উৎপাদনের গাইড করুন। আপনাদের না খাই গাড়ি যেমন না 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 গাইড এখানে করে করে বৃষ্টি দিয়ে আমি তোমার গাড়ি আমার গাওয়ার এই আগে না না, এই পরীক্ষা দেওয়ার আগে এগুলো একটু পড়ে গেলে ভালো হয়, কারণ মেন জিনিসগুলো আগে পড়তে সুন্দর হয়। হ্যাঁ আমি ধর্ম অনেক খারাপ আগে ওই প্রশ্ন ধরে লিখো তোমার ওই আই কি? আয় উৎপাদনের এবং কোনো উপকরণ ব্যবহারের জন্য তার নির্দিষ্ট মালিক যে অর্থ পায়। অর্থনৈতিক দ্রব্য কাকে বলে? দেখে কম যেসব জিনিস বা দ্রব্য ক্রয় করতে হলে অর্থ ব্যয় করতে হয়। শ্রমের জন্য প্রাপ্ত আয়কে কি বলে? মজুরি। উপযোগ কি? মানুষের আবার কোনো ক্ষমতা। আধা মানে অবাধলব্য দ্রব্য কাকে বলে? মানে যেসব দ্রব্য বিনামূল্যে পাওয়া যায়। সম্পদ কাকে বলে? যে সব জিনিস পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয় তাকে সম্পদ বলে। সঞ্চয় কাকে বলে? মানুষ তার বর্তমানে আয় থেকে এক অংশ মানে একটা প্রতিষ্ঠানে জমা রাখে তাকে সঞ্চয় বলে। মধ্যবর্তী দ্রব্য কাকে বলে? মধ্যবর্তী যেসব দ্রব্য সরাসরি ভোগ না হয় কোনো কোনো কিছু উৎপাদন করতে কাজে লাগে। চূড়ান্ত দ্রব্য কাকে বলে? মানে যেসব দ্রব্য সরাসরি ব্যবহার। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উৎপাদিত সম্পদ কাকে বলে? প্রাকৃতিক ও মানসিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সম্পদ হয় তা। আয় কি? যে উৎপাদনের উপকরণ ব্যবহারের জন্য উৎপাদনের উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময় যে অর্থ পায় সেটি। উপযোগ কাকে বলে? মানুষের উপযোগ এখন একই প্রশ্ন বারবার জিজ্ঞেস মনে ধন্যবাদ ধন্যবাদ। ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে? যে অবস্থায় ইসলামের নিয়ন্ত্রণ অনুসারে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। তুমি বলছো যে অবস্থা না যে অর্থ ব্যবস্থা? যে অর্থ সুযোগ ব্যয় কাকে বলে? সুযোগ ব্যয় কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটি ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। ওটা ওইরকমই ওই অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটা দাও, দেখিয়ে দাও এটা করতে পারি। একবার দেখে পড়ো। অ্যাডাম স্মিথের এই বেদায় আসলে বইতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতি সময়ের সম্পদের ধর্ম কারণ অনুসন্ধান করে। এত সম্পদ কারণ হিসেবে লাভ
এর একটা বই বিশিষ্ট একজন যারা ইউটিউব কি বিস্কুট আনছে কেন? এ এই কি বিস্কুটের দোকান? না হ্যাঁ। কি দোকান? এই তুমি স্কুলে গেটে ঢোক হয়নি দৌড়তে দোকান ঢোকে। হ্যাঁ এখন যে গেটটা দিয়ে ঢোকো ওই গেটের পাশে যে রসমের দোকান যে পার্লার দেওয়া আছে না কই? উপরে একটা পার্লার দিছে দ্রব্য কাকে বলে? আমার মনে না সব কমন করে লেখ এই কষ্ট করলে গমন করবে। তিতে আছে না তিতে করলা? বইয়ের কিছু মাথায় ঢুকি নেই অর্থ ব্যবস্থা বাণিজ্যিক ব্যাংক এটা কমনি কোনটা দেয় হ্যাঁ বেশি বেশি করা। আমি তো জানি কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার মানুষের ঋণ দেয় না ও আশেপাশের ব্যাংকগুলোর সাহায্য সহযোগিতা করে ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংক অর্ধারে মানুষ আমানতরা ওই সুদেই পরিচালিত করে আর আছে গ্রামীণ ব্যাংক সহায়ক ব্যাংক কি জানি এই গ্রামীণ ব্যাংক কি করে আপনারা ফোন আমি তো পড়িনি পড় দেখতে পারি না রাবাই কিছু দিতে পারাম গেমেন্টটা কইছে আমি কিছু দিতে পারাম না কইরা এই যে এরপর তো বইটা অনেক বড় আরে পড়াইছি কি হলো এই যে পড়া নিকাশ ঘাট দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য লেনদেনের ফলে বাণিজ্যিক যন্ত্রের মধ্যে চেক ব্যাংক ডট ও ইন্টারেস্ট পে অর্ডার আদান প্রদান হয় ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার ও দেনাদার হয় কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক এটা করে এনে গিয়েছি বাণিজ্যিক ব্যাংকসমূহের যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে তা থেকে এরকম দেনা পাওনা নিষ্পত্তি করে বুঝলি কালের মতো ঘুমাও না ঘুমায় না মনে তুমি ভালো হয়নি যাও এভাবে এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের চেক ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে এই যাইবে নিকাশঘর হিসেবে পে অর্ডার করে কোন ব্যাংক নিকাশ ঘরটা কি হিসেব নিকাশ করে যে ঘরের মধ্যে বই যায় বুঝছো কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে অধিকভুক্ত সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা সমরায়ন্তে যাচাই করে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে এইটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ জনগণের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন নিয়মকানুন তৈরি ও বাস্তবায়ন করে এই মনে থাকে তা লাগবে না তো আয় তো কেন্দ্রীয় ব্যাংকের কতগুলো কাজ লাগে তুই ধারণাগুলো মাথায় রাখবা মানুষকে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ায় ওই রাখলে একটি পাই টুপি গেলে আনতে পারবে নাকি না না এই হুবহু টাইম লাগবে না তো। মান কমাই দেবে বই বাইরে দিয়ে কিছু না মিললে এর কাটাই দেবে খাতা কি আল্লাহ দেখ এই কি বই বাড়া দিই মাইলে নেয় কাটো না ইয়ে টিচার
টিচারটা দেখবে টিচারটা কি মানুষ নাকি আল্লাহ? তুমি লেখছো কষ্ট করে এটা মান বসবে না, হ্যাঁ দেখ তোর সাইড একটু একটু নামে দেবে 3 সাইড দেবে না এই বোর্ড পরীক্ষা আমার একটা পরীক্ষা, হ্যাঁ তুমি যদি একটু আগে যদি দেখতে দিও না হয়তো মার খাইবে। এত ফেল করেছিলাম এত মানুষ। তুমি নিজে কল্পনা করতে পারবে না যে আমি কি পরীক্ষা দিচ্ছি। আরে আল্লাহ এই দিয়ে এত বড় এত কষ্ট করে পড়ালেখা করে লাভ কি হইয়ে? আমি তোমার শেষ দিনটা কথা কই, তুমি পরীক্ষা যাওয়ার সময় পাবা না, ওই সময় কি মনে করো জানো? আমার কথা মনে করবো না, আমি যে কথা কইছি এই কথাটা মনে করবো যে ভাই তোমার ভাই আরে আল্লাহ আমি কি লিখলাম মনে মনে রেখবা, আমি কি লিখলাম ওই যে দেখি আমি এত পয়েন্ট পাইছি যে হেলে আল্লাহ আমি তো একটু ভালো করে লিখলাম তুমি এইবার সেটা তো না কি হয় এর মধ্যে গুড পরীক্ষা হ্যাঁ তো টেস্টের খালি করছি কি পড়ছি আর কি লেখ। চেষ্টা তো একটু খটকা করে দেয়। কিন্তু ভাই আমি একটা কথা কই, টেস্ট অনেক খটকা করে দেয়। তবে তো এত মানুষ ফেল করছিলাম নাহলে করবেন বাসটি কি আগের বার। ওরে এই তো বললাম আমি যেহেতু পড়ান পড়াইছি না এমনি একটা বড় কাজ ছিল এই ফেল করছে, কিন্তু আমি আগেই কইছি তুমি ফেল করবা, বাড়ি বসে একজন আছে হেরে কইছি তুমি ফেল করবা, আর আমি পড়াইতাম না क्या মানে এই ফেল করবে তুমি চাই আর একজন এই পরেই পাস করতে পারে না, এই ফেল করবে কারণ কি জানো যে ওই যে এই যে 3-34 লোকে 2 দিন গেলে কতই ভেঙে পারে না। ये तो फेल कर भी দেখ তখন তো সিনেমা মাত বার, হ্যাঁ স্মার্ট, হ্যাঁ পরিষ্কার নাক মুখ, ভদ্র বড় লোকের ঘরে আর বাচ্চায় ঘোরাই গেল আবু বক্করের মতো, আবু বক্কর রাহুল, হ্যাঁ ভাইয়া এই প্রায় বোর্ডে খাতায় এটা, হ্যাঁ কলম হাই উন্নত এই কলম দিয়ে লেখ মনে হয় একটা কলম খাতা আম্মু খাতা, মানে এর একটা কথা আছে না যে খাতা শিখে বাজনা বেশি সব ভাইয়া আমাকে আসি না, কিন্তু হয়তো ও চেষ্টা কম করছি এই সময় এই লেগে আমি পারবো। আমি বুঝি না মানে আমরা তো লেখি কে পাস করা যায়। হ্যাঁ তো নিজে পাস করবি ইয়ে করবে ও তো শয়তান পাস করবে এক্সাম বলছি না হ্যাঁ আমি বুঝি না তো মানুষ তো ফেল করে কেমনে কিছু করলাম না তুই একটা বেশি বড় থেকে বের করে জুহা ভাইয়া হে কি ফেল করতে বলো হে তো ফেল করছে এই সময় ভুল করছি রেস্টুরেন্ট নাম্বার উঠতে হয় নাই। হ্যাঁ তো এমসিউ 10টা হয় না হয় ঠিকই কইছে তাই থেকে তো বের করবে। হ্যাঁ এই যে আমি বাকি সাবজেক্ট অনেক ভালো মার্ক আছে এই তো রেহাই কে বের করে তো বলো বুঝছো এই যে দেশ এগুলো ফেল করে না। হ্যাঁ হ্যাঁ 9 বি কি করছে বিজ্ঞানে এই যে দেখছি না তো আইএ মিলেছে দেয় 13টা মানে 12টা হইছে রাইটিং এ ফেল। অঙ্ক মিলিতে রে না হ্যাঁ দোষকে বাংলায় তো ফেল করছে বাংলা কথা বুঝছেন না পাস বাংলা রাইটিং এ ফেল। রেফে লোক না হ্যাঁ যে তিনটা কথা দিই বাইরে হ্যাঁ আপনি জানেন এটা মিলিতে না পারে না করবে রয়েছে বাদ রয়েছে বাদ এই তো কথা এটাই তো কথা পারে না দেখি তো লেখতে হ্যাঁ পারে সাদা বুঝেই তো না সাদা খাতা দিতে নিষেধ না বুঝে খাতা ভর্তি তুই মার্ক দিব আর এই তো প্রশ্ন উঠেই যাবে সব না কি লিখবে প্রতিবেদন যেমন ও অনুপম গেছিল এখানে, তারপর তার পিতার সঙ্গে দেখা হয়েছিল, তারা খুবই ভদ্র পরিবারের মানুষজন, তাদের সঙ্গে সমাজের উন্নয়নের দিক থেকে অনেক সাদৃশ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। ঠিক আছে ওয়ান যা চাই চাই না লিখতে তো উল্টো পাল্টা লিখতে তো হইবে অনেকে মিলিবে না এই অনুপম কি লাগছে হ্যাঁ আচ্ছা ধরেন হ্যাঁ অসভ্য এন যদি কয় অর্থের কার্যাবলী ব্যাখ্যা করেন কি লেখুন অর্থ আমাদের অনেক জীবন ধারণে অনেক সাহায্য উন্নত করে করে আমাদের দেশ দেশ উন্নয়নের জন্য অর্থের ভূমিকা অর্থ খুবই আমাদের অপরিসীম। অনেক ভূমিকা এই অপরিসীম যে অর্থ অর্থ ছাড়া না জীবন থাকলে চলে না না হয় গুড এই লেখুন না গুড এই লেখুন হ্যাঁ কতই কি দুই তিন লাইন লিখি হয়েছে তো 3 লাগবে এক গ নাম্বার লে এই বৃষ্টি সব লাগবে কি লেখুন এই এখানে কি কিছু জানো রে অর্থের কার্যাবলী ব্যাখ্যা করে আর নিচে অর্থের কার্যকরী ব্যাখ্যা করা হয় এটি অর্ধেক পৃষ্ঠ শেষ এগুলো অর্ধেক না ধরো 2-3 লাইন শেষ কি ওটু লেখে দুই তিন দিন এবার এখন আমার নাই কি রে কত পাতি শিয়াল কত কুকুর কত বিড়াল বিড়াল কত বিলই বিলই
কত মাছ? মাছ। তুমি সূর্য চেনো? চিনি। তুমি মাছ চেনো? চিনি। তুমি চাঁদ চেনো? চিনি। ওগুলোকে হাত দিয়ে ধরছো কেন শুনে? ধরো সূর্য চাঁদ বাদে মাছ। হ্যাঁ। হাত দিয়ে এরকম করে উঠে আসছে রাতে। এবার এই যে বাতাস আছে না, বাতাস, বাতাস যে বয়, হ্যাঁ, তো বাতাসে বাতাস অনুভব করতে পারো? হ্যাঁ। এবার ওই যেদিন যে বার, আজ কি বার? ধরো মঙ্গলবার। যেদিন যে বার, ওই দিন ওই বার কি বলে উচ্চারণ করো? শনিবার, সোমবার, মঙ্গলবার। যেদিন যে তারিখ, তারিখটা আমি উচ্চারণ করবো। হ্যাঁ, সহজে করি। আচ্ছা, কয়টা বাজে, কোন সময় কয়টা বাজে, মাঝে মাঝে দেওয়া হয়? এই 10টা বাজে, এই 11:40। হ্যাঁ। আর কি? ভাইয়া এই না হয় পড়া এবার কইছে ইচ্ছে করে কইতেছে জানি পরে আমি দিয়া আরে আল্লাহ কি না না আনাইছে না, আমার একটা কারণ আছে। সে কারণ ঠাও কাপড় মনে হয় আমার করা লাগবে না এই ওর কই জানি আচ্ছা কোন অর্থের এ হাই কতটা কইবেন কইছেন ওই কথাটা না আরেকটা কথা কইবেন কইছে লাস্ট করতে এই দেড়টাই কই দিলাম, শেষ। কি কইছে তুমি তাদের দেখো, সূর্য, সূর্য মানে অনুভব করো, বাতাস স্পর্শ অনুভব করো। আচ্ছা কোন অর্থের কাগজে আর কি লিখতে পারো ও অর্থের কার্য বলি, এই অর্থ দিয়ে আমরা মানুষের অভাব পূরণ করি। যেহেতু এই অর্থ দিয়ে মানুষের অভাব পূরণ করি, সেহেতু এই অর্থ আমাদের মানে জীবনের খুবই ওতপ্রোতভাবে জড়িত। তাই এটির জন্য আমরা নানা ধরনের কাজ করে থাকি। তাহলে অর্থ কি কিছু, অর্থ কি কিছু? অর্থ হলিবে তাহলে অর্থ দ্বারা আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য সৃষ্টি করি। ব্যবসা বাণিজ্য সৃষ্টি করে এবং সেই ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা নানা ধরনের অর্থ উপার্জন করে থাকি। সেই অর্থ উপার্জনের দিক হতে পারে নানা ধরনের, কিন্তু আমাদের মূল লক্ষ্য অর্থ উপার্জন করা। যেহেতু অর্থ উপার্জন দিয়ে আমরা পারিবারিক এবং সামাজিক সকল ক্ষেত্রে আমরা চাহিদা মেটাতে পারি, সেহেতু অর্থের গুরুত্ব খুবই, অর্থের গুরুত্ব অনেক। তাই আমরা সব সময় চেষ্টা করব এবং আমাদের আগামী ভবিষ্যৎ মানুষদেরকেও আমরা বোঝাতে চেষ্টা করব যে অর্থ আমাদের স্কুলে একটা কামড় দিলে। হ্যাঁ, আচ্ছা জানা একটা জিনিস সঞ্চয়ের বাউন হিসেবে অর্থের কাজ বর্ণনা এটা পারবেন নিকাশ ঘর বলতে কি বোঝো যে ঘরের ভিতরে হিসেব নিকেশ করা হয়, সংরক্ষণ রাখা হয়, তাকে নিকাশ ঘর বলে। এটি আবিষ্কার করেছে জন মিল্টন। তুমি লেখো জন মিল্টন, এই যে ঠিক জন মিল্টন আবিষ্কার। দেখো, এই নিকাশ ঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আমাদের মাই টিভি চ্যানেলে। ভয়েসে ভয়েস দিয়ে দেবা লাস্ট। কিন্তু এরা কিন্তু কইছে খাতায় কিন্তু অপঞ্চকর কোনো কথাবার্তা লেখতে, মাথা টাকা নষ্ট হয়েছে। এরা কিন্তু কইছে খাতায় লিখতে পারবে না যে স্যার আমাকে পাস দিয়ে দেন, স্যার এটা ভয়েসে দিলাম, স্যার আমার মোবাইল নাম্বার এই, ওই যদি লেখো এলে কিন্তু এর মাথাটা টাস করে গরম হয়ে টাস 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 সব টাস টাস হয়ে যাবে। আরে এগুলো লিখতে না, হ্যাঁ অঙ্ক বইতে ভয়েস বিকাশ নাম্বার 017, এই নাম্বারে ফোন দিয়ে স্যার না বিকাশে 1000 টাকা পাঠিয়ে দেবো আর আমার পাস করে এবার 1000 2 বাড়াই দিচ্ছিল পাশে বলতেছি হ্যাঁ আমি বিকাশে টাকা পাঠাবো বলে 1000, তুমি তো অঙ্ক করতে তো হয় না। হ্যাঁ স্যার 1000 যদি বলবে না দেখি 10,000 আসো, হ্যাঁ স্যার দেন তো কাজটা করে পাস করাইবে। আমি কই ও আমি টেস্টের সময় বিজ্ঞান পরীক্ষা লেখছিলাম যে আর কিছু পাই না স্যার জানি না কিছু সেই স্যার এবার বড় লাল কালি দিয়ে জোর করে পরে দেয় টেস্টে মানে বিজ্ঞান লেখে এবার এই ফাঁকা ছিল কি স্যার আর কিছু পারি না আর কিছু জানিও না আর কিছু লিখতেও পারবে না এই ফেলেছি স্যারে ওরা এবার কি করে বলতে সব বাচ্চারা কি
মানে কিছু মানে অসর না আপনি কি জানি কইছেন অসন্তান। অসন্তান ছাড়াও নাম দিয়েছি অসন্তান। লিখছি ইউটিউব চ্যানেল আয় না আপনারই না না আইবেন অনেকবার চেষ্টা করবেন। হ্যাঁ, সামনে আমার সবই পিছনে প্রাইভেট কাজ। এই যে ছবি যদি আয় এই বই ঢুকলে অনেক কিছু দেখতে পারবো আমি। দেখি বা আমার কথা মনে করবে একটা চাপা কত মানুষ আচ্ছা আপনি আমার মোবাইল আছেন আপনার ইউটিউব চ্যানেল দেখেন আমার যেমন দেখেন এখন দেখেন এখন আমি পড়ালা শেষে লিখে দিলাম ইউটিউব চ্যানেলে ওয়াই ওই ইউ আমি যেমনও দেখাম এখন নেট পাইবে না আমি আমাদের বাসা নেট পায় ওই এমবিবি নাই তো। এমবি লাগবে না আপনার ইউটিউব চ্যানেল আছে ওইটা দেখেন আমি আর যেমন আমি তো বলবো খালি বিদেশি গেছি ইউটিউব চ্যানেল দেওয়া যেমন বিদেশি গেলে ইউটিউব চ্যানেল দেওয়া এখন কোনো বড় বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা লাগবে না একটু বেশি। লাগে না। এই দিকে পড়ে এইদিকে পড়ে গ্রামীণ ব্যাংকটা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক এটি আইবে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? স্বাধীনতা লাভের পর দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা নেতৃত্ব প্রদানের জন্য 1972 সালে রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 এর বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদ ও দায় না এ বাংলাদেশের রাষ্ট্রপতি বানায় কারা জাতিসংঘ। ওরা অন্য দেশে হ্যাঁ এরা জানে কেমন মানে দাঁড়ায় ওখানে অনেক কি জাতিসংঘ গামরং মামরং এই জাতিসংঘেরা ভোট দেয় কেটা হইতে পারে। এরা জানে উনি যদি ভালো হয় উনি যদি খারাপ হয় ওনারা জানে হ্যাঁ জাতিসংঘে তো একজন মানুষ না 50-60 জন 50-60 জন অবশ্যই জানে। ডক্টর ইউনূস সম্পর্কে জানে না সবাই। তুই কি রাজা মানুষ রাষ্ট্রপতি হয়েছে আমি তো বলি আমি জানি সবই জানি হ্যাঁ, যারা বর্তমান জাতিসংঘে থাকে এর সব দেশের খবর সব আমি জানে। কে এটা কি বাংলাদেশ রাষ্ট্রপতি ওই বুড়ো হালারে বানাইছে এটা ওনার নাম বিএমপির এই যে ফখরুদ্দিন বারবার ফখরুদ্দিন জন্মে খারাপ কয়েক জানো ফ্যামিলি কার্ড প্রদান করা হবে প্রতি ঘরে ঘরে তারিখ কি কইছে হ্যাঁ আমি ফ্যামিলি কার্ড কি প্রতি ঘরে ঘরে হবে না তেমন কি প্রতি ঘরে ঘরে দেবে না মানুষে হ্যাঁ কত টাকা দেবে দেখতে যারা খাইতে পারে না করতে পারে না তাকে করে দেবে সেটা আগে করে দেবে না ফ্যামিলি কার্ডটা প্রতি ঘরে ঘরে দেওয়া মানেই তো ওইটা আর এখন যারা বড় বড় বিজনেস ম্যান তারপর দিয়ে দেবে তো এই গেলে বয়ানের সময় করে নেবে আমি কই আমার মতে কি জানেন ভাই যারা বড় বড় বিজনেস ম্যান ঠাকুরদার দিয়ে টাকাটা নিয়ে যান আছে না আপনাদের আপনার মাথার প্রতি টাকা নিয়ে আবার আপনারা দেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী হইতে চাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলো রোমান দেখো আর জাতিসংঘের মেন লিডার হইলো করে যদি তো পরে খায় বুঝেন ইসমাইল কেউ মারবে যে দেখ সাইন কইতাম না অর্থ ওই তো ওই যে কি জানি তো কি জানি হাসনাত আব্দুল্লাহ কহানের বলে আইস কহান হ্যাঁ হ্যাঁ এখন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে আরো বেশি কি লাগবে কারণ তো এমনি এমপিটি সরকার নিয়ে গেছে হ্যাঁ আর যে ভালো ভালো গুলো কাজ করতে যাই করি কি করি প্রধান যেতে পারবে যে দাঁড়ায় কিন্তু ওর তো বলদা বলদা চাইছে মানে একদম সবাই কেমন মিশে যায় করে আবার যা হোক না ওকেই সবাইদের শেয়ার করে আমার বেতন এই আমার বেতন ওই দিয়ে মাথার স্কুলে ঢিলেই গেছে এখন বেশি উজেই গেছে। অর্থ ঋণ ব্যবস্থাপনাকে সঠিক পথে পরিচালিত করে স্থিতিশীল মূল স্তর বজায় রাখার মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন শিল্পায়ন ও আত্মকর্মসংস্থান তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধ জনগণের সামগ্রিক কল্যাণ সাধনে এই ব্যাংক ভূমিকা পালন করে। কি কইছে হয়েছে এই যে বাংলাদেশ ব্যাংকটা বাংলাদেশ মানুষের আর্থসামাজিক অথবা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় তাদের সহায়তা করে এই হয়েছে এটা দাঁড়ায় কন্যা বাংলাদেশ নামে আপনার পাশে দাঁড়াইবে
যারা গরিব দুঃখী আছে না, তাহলে ঋণ দেয়। এগো ঋণ দেয়। কি পড়াটা পড়ছেন, বাংলাদেশ ব্যাংক কারোর ঋণ দেয়? এর লিগে তোমার কইলাম ঋণ দেয়, এখন তুমি নিজে ভাববে লো কি দেয়। আচ্ছা এ দেখো কি সাউন্ড অগ্রজ। আমি কি পড়ছি আমি জানি না কি যাইতে পারি। ঋণ দেবে কেরা? যারা এমনি তো রয়েছে এই এলাকা ও ভিত্তিক। ঋণ দেয় যে ও বাংলাদেশ ব্যাংক, ব্যাংকের ঋণ দেয়। ব্যাংকের যত ব্যাংক আছে তাই এই বাংলাদেশ কইছে কি কেন্দ্রীয় ব্যাংক না বাংলাদেশ ব্যাংক? তো তুমি কি মনে করছো? এই তো কইতেছি যে কেমনে করলে ওই যে পাতা আর ওই যে গাছে আছে একটা কথা আছে, হ্যাঁ? ওই যে গাছের ডাল আর পাতা ওই কথাটা শুনছো? ওই যে তোমার গাছের ডালে 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 আমার কথাটা ভিন্ন। কে যে ডালে ডালে আমি কই পাতার মূলে শিকড়ে শিকড়ে আছে। ওই যে গোড়া ঠেঙ্গে যে ঘাস করে কথা আছে। দেশের কৃষি খাতে প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহে আর ঠিক মতো শোয়াই যায়। কৃষি ঋণ সরবরাহে সহায়তা করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ দান এনেছ কৃষি ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে ঋণ তহবিল প্রদান করে। এদিকে বাংলাদেশ কে রেখে ঋণ দিতেছে, মানে কি সরকারি ব্যাংকে ঋণ দেয় নাকি সরকারি বেসরকারি সব ব্যাংকে ঋণ দেয়? সরকারি বেসরকারি সবাই ঋণ দেয়। ওই যে পূর্বলী ব্যাংক, সোনালী ব্যাংক, এই যে টাইম নিয়ে আটাই রাত্রে যে ডর পাইছি নেই কে কি হয়েছে? ওই যেন ওই ভেঙে গিয়ে কারা খাচ্ছি এবার ওই মা কে স্বপ্ন দেখছেন নাকি? না মাসে একটা চল্লিশ দিয়ে এবার সাবেক অর্থনীতি যে টিচার ছিল না, আমাদের স্কুলে অর্থনীতির টিচার নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারে না, হ্যাঁ, তো অসুবিধা নেই, অর্থনীতি এমন কোনো কঠিন না তো। রিডিং করা, রিডিং করা সাল সুল অত বেশি নাই, ইতিহাস যেরকম কঠিন এটা কিন্তু এরকম কঠিন না, কঠিন শাল নাই কিন্তু কিন্তু ওইটা কাহিনী গল্প আকারে করে কাহিনী। না তো ওইটা। হ্যাঁ, তো অসুবিধা নাই, এ তো গল্প আকারে কাহিনী সব। এ যদি ইতিহাস মতো সাল থাকতে এই টাপ পেপার আছে তো ঘটনা যে বাংলাদেশ ব্যাংক ঋণ দেয় ঋণ নেয় এই কাহিনী সব। এবং বর্তমান সরকার অর্থনৈতিক অবস্থান করছে, বর্তমান সরকার এগুলি চাইবি। যাও হ্যাঁ, কিন্তু এই নেই যে বর্তমান সরকারের এই বর্তমান সরকারের ব্যাপার এই নিয়ে ছিলেন লেখছেন না জানেন? ওই 1971 সালে যুদ্ধের পর যে সরকার মার্কা গঠন করছে না, ওই এই সম্পর্কে এনে সব লেয়া। অর্থনীতি হ্যাঁ, এত অর্থনীতি যে মানুষ করবে কি, এত অর্থনীতি যায় বেশি। এর আমরা শুরু করি। কইছি কি বাণী আচ্ছা একটু পড়ি। মাইদের রাতে কান ধরে দৌড়াইবে। ওমর ঘুমাই পারছে না, ওমর লাগে তোমার দ্বারা ভয় হইবেও। কি ম্যাডাম জানেন? দেশের দ্রুত শিল্পায়নের স্বার্থে বাংলাদেশ ব্যাংক শিল্প মূলধন সরবরাহকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ তহবিল সরবরাহ করে। ক্যারে ক্যারে করে বনু শিল্প মূলধন সরবরাহকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে শিল্প উদ্যোক্তা শ্রেণী বিকাশে উদ্বুদ্ধকরণ ঋণ সহায়তা করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান, নতুন ব্যাংক স্থাপন, অনুন্নত এলাকায় বাণিজ্যিক ব্যাংক ও কৃষি ব্যাংকের নতুন শাখা স্থাপন করে ঋণের যোগান নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে। নিয়ে যাবো অনেকে লেখাপড়া করা লাগবে কিছু। হয় একটা বই দেবে ছোট্ট, হ্যাঁ, আর কবি এই চিত্রটা অঙ্কন করো আর চিত্রের বিবরণটা নিচে দেওয়া হয়, আর নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর এই খাতার উপর দেওয়া, একটা খাতা দেবে, এই যে এমনি খাতা দেয় না এখন ওরকম একটা খাতা দেবে। না বলে একজন তো দেখে দিকে আরেকজন লেখে গার্ড নাই না, নিজে করতো স্যার পাশে কত গেলে হলো ওই দেখিলে আর রুল দেয় আর স্কুল করবে না, না না পারলাম না। হ্যাঁ ওর 25 হাত আছে না স্কুলে। আর কইবে হাফিজের দিকে কত কৃষি আগে বলে, তুই কবে এদের কৃষি বলে মানে আমি নেই এবার সাইডে পারি নাই 88 কিন্তু তাদের এদিকে বলে দুইটা কইতে পারলি যাও ওটা এই ভাই সারা নেবে হ্যাঁ তোমার কাছে তাহলে ওই অনে যাই দেওয়া লাগবে। কারণ ওই যে এটা বোর্ড পরীক্ষা না, অন্য না গেলে অনেক জমা দিয়েইবে না, আর আবার কাগজটা বোর্ডে জমা দেবে না কাগজটা, বুঝো না? ওই থেকে আমাকে সারি আমাকে জিগে হ্যাঁ এস আমাকে তো জিজ্ঞেস না গঙ্গা
আরে এই তোমাকে স্যার দিবি তুই সই দিয়া তোমাকে লোক আরেকজন স্যার থাকে অন্য স্কুলে রে এ পাশে পাওয়া যাবে হ্যাঁ স্যার করেন আচ্ছা না পারলে কিছু নেই বাবাই বেমৌখিক 5 মার্ক আর তো সব লেহায় 20-20 আর 5-25 দেবে তুমি 2 টাকা কয়টা দিয়েছো মানে একটা কথা 200 ওই 200 টাকা মার্কেট করে একটা মার্কেট বিনিময়ে তুমি 200 টাকা দিয়ে দিচ্ছি মার্কেট নেই পাওয়া যেত জানতে না জানবে কেন 6 বছর ছিল না মাসে তবে যে কোনো সিদ্ধান্ত নেবা 100 রাখবে চিন্তা নেবা কিছু না মানে এরপর থেকে যতদিন আইবে সামনে তাই তো পয়সা শেষ দিন না যে একটা কথাই কই গেলাম আচ্ছা যে কোনো সবাই সিদ্ধান্ত জানে যে সবাই জানে যে বিয়ে করিও কাজ করিয়ে ভাবিও না। না হ্যাঁ পারো অনেক সময় এই কথা মনে থাকে এই সময় একটু মনে করার চেষ্টা করবা কি আছে মেন যে কোনো কাজ 100 বার ভেবে করতে হবে না হ্যাঁ না আর কোনো কাজ তাড়াহুড়ো করতে না শান্ত মাথায় করতে আমার মতো বুঝতে পারবে নিজেরা সিদ্ধান্ত নেবো ওই সিদ্ধান্ত অনুসারে আগাবো ঠিক আছে নিজের সিদ্ধান্ত করার পর কিন্তু ফ্যামিলির কিছু কিছু নেওয়া দরকার না নেওয়া তো দরকার কিন্তু তোমার নিজের সিদ্ধান্ত কিন্তু নিজে মনে যদি আগাবো সায় না দেয় তাহলে ওই জায়গায় যাওয়া ঠিক হ্যাঁ নিজের সিদ্ধান্ত নিজে আগাবো আগে জানবা ব্যাপারটা বুঝবা দেখবা চিন্তা করবা এই বড় জিনিস জায়গা জায়গা যাবে আগাবো 10 জনের উপরে কেটে যাওয়া যাবে নিজের যাই হোক। জ্ঞান বুদ্ধি তোমার তুমি জ্ঞান বুদ্ধি তুমি যাইতে পারবা যে জ্ঞান বুদ্ধির মতো এবার আমি কই রাখি কথা একটু জীবনের কাজে লাগাবো একটা বাণিজ্যিক ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং উন্নয়নে কৃষি উন্নয়ন ও শিল্পনে অর্থ সংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন লুকিয়ে একটা বড় অংশীদার বাণিজ্যিক ব্যাংক আর এইটা বলছে কি ব্যাংক বাংলাদেশ এইটা আর এটা বাণিজ্য। এদেশে বাণিজ্যিক ব্যাংকসমূহকে মালিকানার দৃষ্টিকোণ থেকে সরকারি বেসরকারি এই দুই ভাগ করা হয় বাংলাদেশে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত ফলে কৃষি উন্নয়নের উপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে বাংলাদেশ কৃষি ব্যাংক ওইটাও লিখতে পারবে এই এইটা এইটা এই পৃষ্ঠাটা পড়ো এই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশ 31 ডিসেম্বর 2009 তারিখে সরকারের সিদ্ধান্তের আলোকে সরকারের বাংলাদেশের ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড পরিচালনা ফাতেমা জন্মের অনেকদিন পর ফাতেমা 2009 সালে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ হয়েছে আর জামাই 25 তারিখ হয়েছে। এ অলগলা বি ভেজাও কি হ্যাঁ হয়েছে এ তো আবার এসে আবার যে 2000 কত সালে জানি 2000 সালে কিন্তু মাসের দিক থেকে লিমিটেড পরিচালনা পর্ষদের মধ্যে ভেন্ডরস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় রাইবে আপনি কইলেন না ভাই যে আপনার মধ্যে খালাতো চাচাতো ভাই বোনের বিয়ে হয় না ওই আইনি দিয়ে হয়েছে কিন্তু আপন খালুর লগে পলাই গেছে অন্যায় করছে কিন্তু কোনো সময় কেউ সায় দেয় না তোমার তো সায় দেয় না যে হয় আল্লাহ আল্লাহ বিয়ে সায় দেয় কিন্তু এটা তো সায় না কি সাই দেয় আমাকে মানে এমনি রাজি সাই খায় দেয় রাজি খায় কইছিল রাজি খাই এমনি যাই হ্যাঁ এ কেউ চায় গোষ্ঠীর মধ্যে বিয়ে দিতে না সবসময় ছোটবেলা থাকছে এক লগে ই করছে ভাই বোনের মতো কেউ চায় না চায়? Yes. এর মাধ্যমে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নামক কিন্তু অনেক প্রতিষ্ঠান দূর সম্পর্কে যদি থাকে না কারণ আলাদা গোষ্ঠী থাকে না হ্যালে ই করে যেমন আমরা আমার নানুরা খান হ্যাঁ দেখবে কমে মোল্লা টোল্লা আছে হ্যাঁ যাইবে আচ্ছা নামক প্রতিষ্ঠান দুটি একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠিত হয় বিলুপ্ত প্রতিষ্ঠান দুটির দায় সম্পদ ও জনবহুল নতুন প্রতিষ্ঠানের নিকট অর্পিত হয়েছে নিম্নে এই ব্যাংকের হইতে আলোচনা করা হলো এই ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণের ঋণ প্রদান করে শিল্প প্রতিষ্ঠানের ঋণ প্রদান করবে ডেভেলপমেন্ট ব্যাংক যেমন পাট শিল্প চামড়া শিল্প চিনি শিল্প সার শিল্প ইত্যাদি পল্লী এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনে অগ্রাধিকার প্রদান করেছে যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়নে সহায়ক এই ব্যাংক সরকারি বেসরকারি খাতে নতুন শিল্প নির্মাণ পুরাতন শিল্প সম্প্রসারণ ও আধুনিকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে এই ব্যাংকের ঋণ পরিশোধের সময়সীমা হচ্ছে 20 বছর হয় এবার যদি মরতে চায় না হ্যালে আর মাপ হইছে বা শিল্প কারখানার প্রয়োজনে এই ব্যাংক স্বল্পমেয়াদী ঋণও প্রদান করে উদ্যোক্তাকে
বিনামূল্যে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান এবং শিল্পায়নে সম্পর্কিত বিভিন্ন প্রকার গবেষণা পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ করে থাকে। স্বনির্ভরতা অর্জন, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব আরোপ করে মেয়াদী ঋণ প্রদান করেছে। নারীকে আত্মনির্ভরশীল করার জন্য ক্ষুদ্র শিল্প স্থাপনে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে। বেসরকারিভাবে শিল্প উদ্যোগ গ্রহণের জন্য বিনিয়োগ সুবিধা দান ও শিল্প কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করে। একটা ভিডিও দেখলাম মেয়েদের জিজ্ঞাসা যে তোমাদের পরীক্ষা শেষে তুমি কি করবা, মানে একটারে কইতে একটা জিজ্ঞেস একটা করে স্টিল করবো আর একটা কি বাকি অর্ধেকগুলো শেষ করবো। সবাই শুনে চাই মানে মাসে কয় শেষ হবে কবে আর ওকে তো বাকি অর্ধেক শেষ করবে আমার বই দিদি পারে নাই বাড়লে মানে মানে এটা হচ্ছে বাইরে যেতে ছিল শেষ করে কি গেলে এই তো কইতেছে পরীক্ষার পর বাকি অর্ধেকগুলো শেষ করবো আমি। হ্যাঁ বাড়লো ট্রেনটা বাড়লে আর এই তো সবাই তো চাই এরকম না তাই ভিডিওতে গ্রামীণ ব্যাংক গ্রামের অতি স্বল্প জমির মালিক ভূমিহীন অনন্য অতি দরিদ্র নারী পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হল গ্রামীণ ব্যাংক। জনসাধারণ এই ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে। 1983 সালে একটি বিশেষ অর্থলঙ্ঘিকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। এটি কত সালে 1900 ও কত মনে শুনি নেই বুঝলাম না 83 বুঝলি নেই। এটি সরকারি বেসরকারি ব্যাংক নয়। ও কি গেছে এটা সরকারি বা বেসরকারি ব্যাংক না আর বাপের কি কে রাখেন ব্যাংক যেটা লেখছে হ্যাঁ এটা বেসরকারি না থাকে এটা ডক্টর ইমোশন না এদিকে হচ্ছে বেসরকারিও না। এই তো কইছি আর বাপের ব্যাংক আইনগত এর প্রধান মালিক আছে এর দরিদ্র 30 লক্ষ। হবে এই মধ্যে ভাবি দিল্লি ব্যাংকে আমি কি আবার ওরা ঋণ নিয়ে ঋণেরই দেয় কিনলে 30 লক্ষ খাইলেই বই থাকে। এই ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদের সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান। জামানত না জানো তোমার ঋণ আনতে গেলে তোমার স্বর্ণের কানে তো 3 আনা লাগবে। কৃষিখাতের উন্নয়নের জন্য এই ব্যাংক শাকসবজি চাষ তো বন্ধক দিয়ে কানেক্টে বেশি না বেশ দিচ্ছে পাব তাহলে তোমার কানের দাম 2 কোটি টাকা তুমি ঋণ আছে 20,000 টাকা আর তোমার লাগবে 20,000 টাকা তোমার তো 2 কোটি টাকা লাগবে না। হে 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 এই লেগে তো খাতে না আর আব্বু ওরা শরীর আছে না আর আব্বু ওই চালানোর সময় আর মার কানের গলার টেবিলে বের দিয়েছে তারপর না অনেক টাকা ঋণ আছে কিন্তু ঋণ দিতে পারে না দেখো কানের তার সেটা লাভ হয়েছে আবার এই টাকার বেশি আছে কিছু টাকা দিয়েছে এলে ফাতেমার জামাই ফাতেমার বাপের ফাতেমার গায়ে আর কই দেয়া কর বিয়ে করে কই দিলে আমার তো বিয়ে লেগে না করবো কইছে তুই বোঝো না কিছু এদিকে তুই কি আর লাগি পেশা বলে তুই কইস আর মায়ের কত এদিকে যাই জানতে গিয়ে কি হবে জামাই এইটা একটা কোনো কথা কই গর্জনে দেখলে কি অপমান না জীবনে তো গর্জনে থাকা বুঝি তো আমি কই ঘর জামাই তার মেনে না অনেক গর্বেই লাগে কইছে দেশে অবহেলিত জনসাধারণ না যারা সম্মান করতে জানে এমনি জানে কইছে রিয়ার দেশে আম্মু জানেন ভাই রিয়ার আম্মু রিয়ার বাপের নামও সহজে মুখে না মানে একদিন জিজ্ঞেস করতে আপনার স্বামীর নাম কি মানে কইবে হেরাও বলে ওনাদের অসম্মান লাগে তো রিয়া হয়েছে এবার একদিন ঝগড়া বাজে মানে একদিন নাম দিয়ে যে আপনার স্বামীর নাম হে কয় নাই